আজকে ওনার 60 বছর পূর্ণ হয়েছে, তাই আজকে 31/12/2025 তারিখে উনি অবসর গ্রহণ করলেন। উনি একজন যোগ্যতম শিক্ষক ছিলেন। শিক্ষকতার দীর্ঘ পথ চলা রীতি। অবসর নিলেন আজাদ আলী মণ্ডল। কুমারগঞ্জ ব্লকের অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা এবং বিশিষ্ট প্রাথমিক শিক্ষক আজাদ আলী মণ্ডলের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার তাঁর কর্মজীবনের শেষ দিনেই কুমারগঞ্জ ময়মনসিংহ কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, আজাদ আলী মণ্ডল 1999 সালে কুশমন্ডি ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর 2005 সালে তিনি নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হন। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে 2012 সালে কুমারগঞ্জ ময়মনসিংহ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। প্রায় আড়াই দশক ধরে শিক্ষকতার পাশাপাশি সমাজ এবং রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। অবসর গ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে বিদায়ী শিক্ষককে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা, যা অনুষ্ঠানের আবহকে আরও স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন কুমারগঞ্জ ব্লকের বিডিও শ্রীবাস বিশ্বাস, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, কুমারগঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন উজ্জ্বল বসাক, মফিজউদ্দিন মিয়া, নিখিল সিংহ রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা আজাদ আলী মণ্ডলের শিক্ষকতা জীবনের নানান দিক তুলে ধরেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর অবসর পরবর্তী জীবন যেন সুস্থ, সুন্দর এবং অর্থবহ হয়, এই কামনাও করেন সকলে। আবেগ এবং সম্মানে ভরপুর এই বিদায়ী অনুষ্ঠান আজাদ আলী মণ্ডলের কর্মজীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল। কুমারগঞ্জ থেকে মনোজ কুমার সরকারের রিপোর্ট, বঙ্গের বার্তা। আজকে চাকরি থেকে অবসর নিচ্ছেন। আজকে 31শে ডিসেম্বর 2025 আপনার কর্মজীবনের শেষ অধ্যায়। কবে জয়েন করেছিলেন, কোথা থেকে কোথায়, মানে কোন কোন স্কুলে ছিলেন, সব স্তরে যদি একটু বলতেন। আমি প্রথমে কুশমন্ডি পূর্ব চক্রে 1999 সালের 16 নভেম্বর করঞ্জি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছিলাম। ওখানে আমি 6 বছর ছিলাম। তারপরে 2005 সালের অক্টোবর মাসে 7ই অক্টোবর আমি নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে কুমারগঞ্জ চক্রের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছিলাম। সেখান থেকে হেড টিচার হয়ে বর্তমান যে বিদ্যালয় আমার ময়মনসিংহ কলোনি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমি জয়েন করেছি জুলাই মাসের 3 তারিখ 2012 সাল। আজকে আমার চাকরি জীবনের শেষ দিন। কি বলবেন সবার উদ্দেশ্যে? এই দিনটা তো খুবই দুঃখের দিন এবং স্মরণীয় দিন। সরকারি নিয়মে চাকরি ছাড়তেই হবে, খারাপ লাগছে, কিন্তু তথাপিও এটা মেনে নিতেই হবে। আমি চাই যে আমি যে বিদ্যালয়ে ছেড়ে চলে যাচ্ছি সেই বিদ্যালয়ে যেন আগামী দিনে যেভাবে পারফরমেন্স করে এসেছে বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে যারা আছেন এবং ছাত্রছাত্রী, তারা যেন বিদ্যালয়কে ভালোবাসে, বিদ্যালয়ের পঠন পাঠন যেন ভালো হয়, এই আশা আমি করব। ধন্যবাদ স্যার। স্যার, আজকে কি উদ্দেশ্যে ময়মনসিংহ কলোনি? আজকে ময়মনসিংহ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম। এখানকার প্রধান শিক্ষক আজাদ আলী মণ্ডল, উনি আজকে অবসর গ্রহণ করলেন। 16/11/99 সালে উনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এখানে কাজে যোগদান করেছিলেন, কিন্তু আজকে ওনার 60 বছর পূর্ণ হয়েছে, তাই আজকে 31/12/2025 তারিখে উনি অবসর গ্রহণ করলেন। উনি একজন যোগ্যতম শিক্ষক ছিলেন। আজকে আমরা এসে এখানে দেখলাম যে উনি খুব সুন্দরভাবে স্কুলটাকে তিলে তিলে গড়ে উঠেছেন। যাই হোক, সেটা তো ধারাবাহিক নিয়ম, কালের নিয়মে, যেহেতু 60 বছর পূর্ণ হলে আর কাজে থাকা যায় না, সেই হিসেবে উনি গেলেন। আমরা তাকে আশীর্বাদ করলাম, উনিও আমাদেরকে আশীর্বাদ করলেন। আজকে এই দিনে ওনার পরবর্তী জীবন সুন্দর এবং মধুময় হোক, এইটুকু আমাদের বলার ছিল। ধন্যবাদ স্যার।